বলো পীর বলো চির উন্নত মম শির শির নিহারে আমারই নতশির ওই শিকড়ি মাদ্রির। প্রায় 50 সেকেন্ড হয়ে গেছে, আল্লাহ আর মাত্র 10 সেকেন্ড বাকি। সৃষ্টিগত ভাবে একটা পার্থক্য আছে, পুরুষ আর নারী কখনো এক হতে পারে না, ঠিক কিনা বলেন? এই যে আমাদের একটা কবিতা আছে, বিদ্রোহী কবিতা, কাজী নজরুল ইসলাম লিখছে। এই বিদ্রোহী কবিতাটা পুরুষের কণ্ঠে যেমন মানাবে, নারীর কণ্ঠে কিন্তু ওইরকম মানাবে না, ঠিক কিনা? কারণ বিদ্রোহী কবিতার মধ্যে একটা বিদ্রোহী বিদ্রোহী ভাব থাকতে হবে এবং একটা ভরাট কণ্ঠ থাকতে হবে। এই বিদ্রোহী কবিতাটা যদি আপনি একজন পুরুষকে আবৃত্তি করতে দেন, সে আবৃত্তি করবে একদম বিদ্রোহী স্টাইলে। বলো বীর বলো চির উন্নত মম শির শির নিহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রি। বলো মহাবিশ্বের মহাকাশ ফাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলোক দুলোক গোলক ভরিয়া খোদার আসন আরশ ছেদিয়া উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। বলো বীর আমি চির উন্নত মম শির। এটা হলো বিদ্রোহী কবিতার আবৃত্তি। এই আবৃত্তিটা যদি আপনি মাতারিদেরকে দেন, যে আপনি একটা আবৃত্তি যতই মোটা হোক মমতাজের মতো, তার আবৃত্তি সর্বোচ্চ বলো পীর বলো চির উন্নত মম শির শির নিহারে আমারই নতশির ওই শিকড়ি মাদ্রির। এর সে বেশি তাদের গায়ে আর জোর নাই, ঠিক কিনা বলেন? সুতরাং পার্থক্য সৃষ্টিগত ভাবেই আছে, সব জায়গায় খালি সমান অধিকার চাইলেই পাওয়া যায় না। আর একটা উদাহরণ দেই, তাদের ব্যাপারে একটা প্রসিদ্ধি আছে, তারা 1 মিনিট চুপ থাকতে পারে না কোনো সময়, তাই না? এই যে আমরা লম্বা সফর করি, এই আমি মনে করেন ফরিদপুরের থেকে আইছি, আর ফরিদপুর থেকে যদি আমার বাসের পাশে একজন অপরিচিত মানুষ বসে, দুইজনই যদি পুরুষ হই, মোটামুটি আমরা যদি চেষ্টা করি যে যার মতো বসে থাকবো, কেউ কারোর সাথে কথা বলবো না, একদম ফরিদপুর থেকে এই পর্যন্ত আসতে পারবো আমরা চুপ থেকে, কথা বলার দরকার নাই। আর যদি দুইজন মাতারি পাশাপাশি বসে, ওঠার 1 মিনিট পরেই আপা আপনি কোথেকে এসছেন, কোথায় যাবেন, এই করতে করতে বাস গন্তব্যে যাওয়ার আগে দুইজন পরাণের বান্ধবী হয়ে যায়। বাসে থেকে নামার সময় কাইন্দে দেখ, একজন আর একজনের সাইডে যাইতে চায় না, তারা চুপ থাকতে পারে না। এটা আমরা দোষ হিসেবে বলতে আসি না, এটাও তাদের একটা গুণ যে তারা 1 মিনিট চুপ থাকতে পারে। এই নারীবাদীরা একবার একটা সম্মেলন করতে আসে পুরুষদের বিরুদ্ধে নারীর অধিকার নিয়ে। তো ওই সম্মেলনের যে বক্তা, সেও নারী, অডিয়েন্সে যারা বসা আছে সবাই নারী। তো তার বক্তব্যটা ছিল এরকম যে আজকে পুরুষরা আমাদেরকে অনেক কথাই বলে, তারা বলে আমরা নাকি কিচ্ছু করতে পারি না, তারা আমাদের উপর সবচেয়ে বড় যে অপবাদটা দেয় সেটা হলো আমরা নাকি কখনো চুপ থাকতে পারি না। আজকে আমি সহ এই অডিয়েন্সে যত নারী আছি সবাই 1 মিনিট চুপ থেকে প্রমাণ করে দিব আমরা নারীরা সব পারি, ঠিক আছে? ওরা চুপ থেকে দেখাবে। তো হাতে ঘড়ি ছিল, বলছে সময় শুরু হচ্ছে, সেকেন্ড ঘুরতেছে, চুপ করে আছে। তা ওনার চুপ থাকার ভাব ছিল এরকম। তা যখন মোটামুটি 10 সেকেন্ড পার হয়েছে, এইভাবে মোটামুটি 40 সেকেন্ড পার হয়ে গেছে, যখন প্রায় 50 সেকেন্ড হয়ে গেছে, আল্লাহ আর মাত্র 10 সেকেন্ড বাকি। তার মানে বোঝা গেল তারা 1 মিনিট চুপও থাকতে পারে না, ঠিক কিনা বলে? তো এইটা হইল ইসলাম। আল্লাহ তাআলা বৈষম্য করেন তাই কারণে। আল্লাহ তাআলা শারীরিক গঠন, শক্তি সবকিছুর উপর নির্ভর করে একটা দায়িত্বের ক্ষেত্রে পুরুষকে তার মতো অধিকার দিয়েছেন, নারীদেরকে তার মতো অধিকার দিয়েছেন, ঠিক কিনা বলেন?